গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো ঠাকুরের আশীর্বাদে। আর আমরাও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভালো আছি। আর দেখো, সকাল সকাল ফুল তুলে নিচ্ছি। দেখো কত ফুল হয়েছে গাছে, দেখো। আর এই ফুলটা তুলে নিয়ে তারপরে চলে যাব গোপাল সোনাকে তুলতে। গোপাল সোনাকে তুলে তারপরে আর অন্য কাজ। এই দেখো কত বড় ফুল হয়েছে, দেখো। আর এই যে এক ঝুড়ি ফুল হয়ে গেছে, আরও ফুল আছে, তুলছি। এই দেখো প্রচুর ফুল হয়। আর আমাদের যদি আরেক মাটির জায়গা থাকতো, আগে যেরকম মাটির জায়গা ছিল, এখন ঘর বাড়ি হয়ে গেছে। আগে যেমন মাটির জায়গা ছিল পুরো অনেকটা, তখন যদি এরকম ফাঁকা থাকতো তাহলে দেখতে পুরো বাগান করে ফেলতাম। আমরা এত শখ, প্রত্যেক বছর গাদা গাদা গাছ কিনি। কিন্তু আমাদের মাটিটা এখানে হচ্ছে পাশে, আমাদের এদিকে একটা কারখানা ছিল, জানো তো। কারখানাটার মধ্যে ওই অ্যাসিড জল বেরোতো। অ্যাসিড জলটায় পুকুরে মাছ মরে যেত। পুকুরে আশেপাশে নারকেল গাছ, এই গাছ, বড় বড় গাছ মরে যাচ্ছে, বুঝতে পারছো। এই মাটিটাই হয়ে গেছে দূষিত। কারখানাটা বন্ধ করা হয়েছে, যার জন্য এখন আস্তে আস্তে এবার কিছু বছর পরে ঠিক হবে, প্রচুর বছর পর। আর দেখো পুজো হয়ে গেছে বন্ধুরা। আর এই যে খেয়ে নিচ্ছি। রাত্রিবেলায় করেছিলাম তড়কা রুটি, ডিম তড়কা। ওই জন্য সকাল সকাল করে পুজো দিয়ে তারপর খেতে বসে গেছি। এই যে, আর আমি ডিম তড়কা খাচ্ছি না, আমি খাচ্ছি এমনি প্লেন তড়কা খাচ্ছি। আর ডিম তড়কা করেছিলাম কালকে। আর এটা আমি যেহেতু ডিম খাবো না সকালবেলা, এখন ভালো লাগছে না আমার। আর এই যে পুজো দিয়ে টিফিনটা খেয়ে নিয়ে এবার চলে গেছি রান্না। কী রান্না করেছি দেখো। আজকে ভাবলাম মাছ আসবে, আসেনি। এই যে ডাল করেছি, পোস্ত করেছি, আর পালং শাক ভাজা করেছি। তোমাদের দাদাভাই চলে এসছে, খেতে দিয়ে দিলাম। এই যে বেশি শাক দিলে খায় না, অল্প করে শাক দিতে হবে। একটু যদি বেশি শাক দিই না, শাকটা রেখে দেবে ঠেলে, জানো তো। আর আমাদের শাক হলে আমাদের মনে হয় আরও ভালো, যত শাক দেবে। এই যে ডাল, মুগের ডাল করেছি। এই যে দেখো, এমনিই করেছি, আজকে নিরামিষের দিন না, তাহলেও করেছি, কারণ শুধু পরপর মুসুর ডালই খাওয়া হয় বেশি। আর এই যে দেখো বন্ধুরা, জ্বর দিয়ে উঠে লুকিয়ে লুকিয়ে কী করেছি, তেঁতুলের আচার নিয়েছি, জানো তো। দাদাভাই দেখতে পেলে একদম, ওই যে মুখে জ্বর ঠোসা না কি হয় না, ঠোঁটে জ্বর, জ্বর থেকে উঠে যদি টক খাও তাহলেই এরম হবে। যার জন্য খেতে ভয় লাগে। আর যা হোক, খাই তো আগে, তারপর দেখা যাবে। এবার খেতে বসে গেলাম। খাওয়াটা করে নিয়ে তারপরে কাপড় জামাগুলো মেলা আছে, সব কাপড় জামাগুলোকে তুলবো। প্রচুর কাপড় জামা মেলা আছে। আর এর আগে অনেক তুলে ফেলেছি, প্রায় 10-12টা মতো তুলে ফেলেছি। আর রোজকার পরা জামা কাপড়গুলো এগুলো সাবান দিয়ে আজকে কাচলাম। রোজই সাবান দিই, কালকে পরশু দিনকে মনে হয় সাবান দিইনি, ছিল না সাবান, শেষ হয়ে গেছিলো, তার জন্য। নাহলে রোজই সাবান দিয়েই ভেজাতে হয়, নাহলে ভালো লাগে না। আর গরমকাল আসছে বাবা, বিশেষ করে তখন তো সাবান দিয়ে প্রতিদিনই কাচতে হবে, তাই না। আরে দেখো সব তুলে নিলাম। একটু একটু ভিজে আছে, বেলায় কেচেছি তো একটু। আর আজকে একটু মেঘলা ছিল, জানো তো। কালকে রাত্রি বৃষ্টি হয়েছে, কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে। আর আজকে আবার এই যে মেঘলা ছিল আকাশটা। আর এই দেখো করবি গাছটা এবার ফুল দেবে, জানো তো। করবি গাছটা এই যে পাতার যে শুরু হয়েছে, যেখানে এই যে কলিগুলো, ছোটো ছোটো ওই কচি কচি পাতা বেরিয়েছে না, ওখানে দেখবে একটু মোটা হয়। এই যখন একটু মোটা লাগবে না ডালটা, তখনই জানবে এটা কুড়িয়ে দেবে এবার, ফুল দেবে আর কি। এই যে টগর গাছের অর্ধেকটা এইদিকে বেরিয়ে গেছে, অর্ধেকটা ওপরে উঠে গেছে। এই দেখো, দেখেছো, ফোলা ফোলা মতো লাগছে, এই যে মোটা মতন। এইটাই হচ্ছে, একটা হচ্ছে ঘিয়ে কালার আর একটা হচ্ছে গোলাপি কালার। এই যে গোলাপি না, মনে হয় সাদা ছিল, সাদা, হ্যাঁ সাদা। আর এই দেখো বন্ধুরা কত হয়েছে পুদিনা পাতা, দেখো। কয়েক বছর ধরে লাগিয়েছি, হয়নি, লাগাচ্ছি মরে যাচ্ছে, লাগাচ্ছি মরে যাচ্ছে। আর এইবার এখন হয়েছে কি, একদম গাদা গাদা বেরোচ্ছে। আর এই দেখো মেলে দিলাম ঘরটায়।
আর বন্ধুরা, যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমিও তোমাদের পাশে আছি। আর এই দেখো আকাশের অবস্থা একটু পরিষ্কার হয়েছে, কত ঘুড়ি দেখা যাচ্ছে, এই উড়ছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, প্রচুর ঘুড়ি উড়ছে আকাশে, ছোট্ট ছোট্ট, বুঝতে পারছো কিনা জানি না, ওইটাই দেখছিলাম। আর এই দেখো কালকে এগুলো সব ফুটবে, জানো তো। আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা, কালকের জন্য আবার আসছি, ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো, ভালো থেকো।